আদারওয়াইজ অন্যটাই ভালো আছে। আম্মুকে অনেক অ্যাসিডিটি প্রবলেম আছে, তাদের জন্য এটা খুব হেল্পফুল। এটা খেতে এই যে আমার বাড়ি থেকে আর অনেক ধরনের মিষ্টি এনেছে, 4-5 রকমের মিষ্টি পছন্দ করি। আম্মার হাতে একটু কোরমা পাঠার মধ্যে ঢুকলাম, আল্লাহ তাআলা মনে হয় এখানে গাড়ির মধ্যে জগ দিয়ে না, একটু হাত মুখ ধুয়ে না, ফ্রেশ লাগবে। ঝোঁকের মতো না কেন দৌড়াবে, ওর ভয় পেয়ে গেছে, ওখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা লাইট দিচ্ছে না। আসসালামু আলাইকুম, প্রেজেন্টিং another new vlog. So আজকে ছুটির দিন, বাচ্চারা সবাই বাসায় আছে আজকে, ওদের এক্সাম চলছে এখন। তো আজকে ব্রেক, সবাই বাসায় আছে, ছুটির দিন, সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। আমরা মাত্র উঠলাম ঘুম থেকে, এখন 11:30 বাজে, সকাল নেই, অলরেডি দুপুর হয়ে গেছে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আমি যেটা করি, ফার্স্টে 1 গ্লাস গরম পানি খাই। গরম পানিতে 1 চামচ ঘি দিয়ে দিই। 1 গ্লাস গরম পানিতে 1 চামচ ঘি, এটা খালি পেটে ফার্স্টে আমি খাই। তারপরে বাকি যা খাওয়ার, তেমন কিছু খাই না সকালে। বাচ্চাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া শেষ। তো ওদেরকে নিয়ে এখন একটু পড়তে বসবো। ছেলেটা একা একা পড়ে, সমস্যা হয় না, বাট মেয়েটার সাথে বসতে হয়। ওর সাথে বসে আমি যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পড়বে, এরকম টাইপের। খুব তাড়াতাড়ি হয়ে যায় পড়া, বাট একটু নটি আছে, তো তার সাথে বসে থাকতে হবে, ওর সাথে আমাকে পড়তে হবে, তাহলে সুন্দর করে পড়ে মাশাআল্লাহ। এক্সাম শুরু হয়েছে, এক্সাম একদম 19-এ শেষ হবে। এর মধ্যে একদিনও ব্রেক নাই, শুধু স্যাটারডে সানডেতেই, মানে এই উইকে শুধু ব্রেক আছে, আদারওয়াইজ কোনো ব্রেক নাই। প্রতিদিন এক্সাম, সো বাচ্চাদের উপর একটু চাপও পড়ে যাচ্ছে আর কি। অনেক কিউট, খালি যখন একটু ঝগড়া করো তখন কিউট। আমার মেয়ের একটা ভালো দিক আছে, সকালে ঘুম থেকে উঠে আমার মেয়ে আগে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গোসল করে নেয়। সে মানে সকালেই সে একদম রেডি, তারপর একদম সুন্দর করে রেডি হয়ে টিপটপ হয়ে সারা দিন আমার মেয়ের রেডি হয়ে থাকে মাশাআল্লাহ। খালি একটু দুষ্টু এই আর কি, আদারওয়াইজ অন্যটাই ভালো আছে। আম্মুকে অনেক হেল্প করে, সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়ে রেডি হয়ে থাকে অল ডে। স্টাডিও করে যখন মন চায় তখন, আবার মাঝে মাঝে মন চায় না, তাই না? একটু মুড সুইং হয়ে যায়, তখন আর ভালো লাগে না। ক্লিন করতে ভালো লাগে আমার। হ্যাঁ, আয়শা ক্লিন করতে ভালো লাগে। সে নিজের টেবিল, তারপর স্টাডি টেবিল, তারপর হচ্ছে বেড আয়শা নিজেই সেট করে। এটা হচ্ছে জিরা, ধনিয়া আর জাউন আছে, আর মৌরি আছে যেটাকে বলে মিষ্টি জিরা, সব দিয়ে এটা বয়েল করেছে অনেকক্ষণ থেকে। তো এটা এখন এই বোতলে ভরবো, তারপরে সারাদিন এই পানিটাই খাবো আর কি। এটা অনেক হেল্পফুল, ডাইজেশনে অনেক হেল্প করে। তারপরে হচ্ছে অ্যাসিডিটির প্রবলেম আছে যাদের, তাদেরকে অনেক হেল্প করে। আর সব থেকে ভালো, এটা ওয়েট লস করতে অনেক বেশি হেল্প করে। বাসায় গেস্ট এসেছে, মানে সাডেনলি বাংলাদেশ থেকে একজন আসছে, আমাদের রিলেটিভ। তো আম্মা তাকে দিয়ে আম টাম এগুলো সব পাঠাইছে। তো যে আসছে রিলেটিভ, তার আবার এক রিলেটিভ আছে দুবাইতে, তো সে এসেছে এখানে ড্রপ করার জন্য, বাসায় এসেছে। দুপুরে আমরা লাঞ্চ করে উঠেছি, তখন ফোন করে বলছে যে তারা আসতেছে। সো হুটহাট করে কিছু নাস্তা অ্যারেঞ্জ করেছি। আর আম্মা কি কি পাঠিয়েছে বাংলাদেশ থেকে সেগুলো দেখাবো। এই যে আমার বাড়ি থেকে আব্বা আম্মা আম পাঠিয়ে দিছে। ওই যে ছেলেটা আসছিল, ও মাত্র গেল। তো এই যে আম, এগুলো সব আমাদের গাছের আম। এই যে নাকফজলি, গাছ থেকে পেরে একজন দিচ্ছে নাকফজলি। আর এটা হলো হাড়ি ভাঙা, ছোটোগুলো হাড়ি ভাঙা, সব আমাদের গাছের আম আলহামদুলিল্লাহ। এর আগে কখনো দেশ থেকে এভাবে আমার জন্য কখনো আম পাঠায়নি, কারণ হয়ে ওঠে না। আমাদের এদিকে তো এখন লোকজন নাই যে যারা বিদেশ থাকে বা ইউএইতে থাকে পরিচিত, সম্ভব হয় না বা সময় সুযোগে হয় না। এবার সময় সুযোগে হয়েছে, তো আব্বা আম্মা পাঠাই দিছে। আরও অনেক কিছু পাঠানোর ইচ্ছে ছিল, পাঠাইতে পারেনি, এই জন্য আমার আসলে অনেক আফসোস। চিনি আসছে, যে রিলেটিভ আসছে ও নিয়ে আসছে আর কি। আসার আগে জিজ্ঞেস করেছিল কী নিব, তো মিষ্টি অবশ্যই, দেশ থেকে আসছে, দেশের মিষ্টি। আর অনেক ধরনের মিষ্টি এনেছে, 4-5 রকমের মিষ্টি নিয়ে আসছে আর কি।
এই যে নুনির মিষ্টি খেতে আমি পছন্দ করি, ঢাকায় যখনই যাই ভাইয়া নিয়ে আসে উত্তরাতে ওইখান থেকে। দেশ থেকে আসলে ওভাবে আমার কখনো জিনিস আনা হয় না। সো এই ছেলেটা যখন থেকে যাওয়া আসা করে আমাদের কোম্পানিতেই ও কাজ করে, একটু দূর সম্পর্কের রিলেটিভ আর কি। তো ও যখনই আসে তখন আম্মা ওকে দিয়ে টুকটাক জিনিসপত্র পাঠায়। আম্মা তো এবার আরও ইচ্ছা ছিল, যেহেতু কুরবানির পরে আসছে, যে মাংস একটু কোরমা খেতে পছন্দ করি আম্মার হাতের, একটু কোরমা পাঠাবে। কিন্তু ও শ্বশুর বাড়ি আবার ফেনীতে, ও ফেনীতে আসছে, তারপর ফেনী থেকে ঢাকায় আসছে, নওগাঁ থেকে আসে নাই, তাই আম্মা পাঠাইতে পারেনি। আমটা আম্মা অন্যভাবে একজনের হাতে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে, ও ওখান থেকে রিসিভ করে নিয়ে আসছে। যাক যতটুকু পাইছি, যেটা পাইছি আলহামদুলিল্লাহ। অনেক কিছু নিয়ে আসছে, তার মধ্যে যে পান নিয়ে আসছে। আমরা পান খাই, পান খেতে পছন্দ করি। মিষ্টি আম এর সাথে যে জামান আনতে বলছিল, পান নিয়ে আসছে। এখন যাচ্ছি নার্সারিতে, ওই যে দেশ থেকে আম্মা আম পাঠাচ্ছে, মিষ্টি নিয়ে আসছে। তো এগুলো সাইফুল ভাইকে দিতে যাচ্ছি। সাইফুল ভাই মানে আমাদের যিনি নার্সারি পার্টনার, জামানের স্কুল ফ্রেন্ড, ওনাকে দিতে যাচ্ছি কিছু মিষ্টি আম। অন্যদিন তো নার্সারি যাওয়া হয় না, বাচ্চাদের এক্সাম চলতেছে উইকডেসে। আজকে ছুটির দিন আছে, তো ভাবলাম আজকেই যাই দিয়ে আসি, আর মিষ্টি রাখলে নষ্ট হয়ে যাবে গরমের দিন। এই যে আমার মিষ্টি, গাড়িতে পানি নাই, তো এখন আবার আসছে জামান মার্কেটে গেল এই যে পানি নেওয়ার জন্য আর টিস্যু পেপার নেওয়ার জন্য। পানি আর টিস্যু পেপার এই দুইটা ছাড়া এখন গাড়িতে ওঠা যাবে না, প্রচণ্ড বিভৎস গরম। তো বাসা থেকে নেমে গাড়িতে আসতেই ঘেমে অবস্থা খারাপ, পানি তেষ্টা পেয়ে গেছে। আর গাড়ি এত ভয়ঙ্কর গরম হয়ে থাকে দুপুরবেলা, বিশেষ করে গাড়িতে এসে বসলে না, মানে কি বলবো, মনে হবে যে দোজকের মধ্যে ঢুকলাম। আল্লাহ তাআলা মনে হয় এখানে গাড়ির মধ্যে দোজক দিয়ে রেখেছে, এরকম অবস্থা হয়, বিভৎস গরম এতটা। এসে ফ্রক পরেছে, কত কিউট লাগছে। ওকে এখন ছোট আছে, ছোট বাচ্চাদের তো ফ্রক পরলে তো সুন্দর লাগে। ও ফ্রক পরবে না, ফ্রক পরতে চায় না, যখনই ফ্রক পরতে বলি তার ঝামেলা। কত সুন্দর লাগছে দেখো, দেখেছো? হ্যাঁ, ক্রুশিটিং করছো, আর তার নতুন এখন একটা হ্যাবিট হয়েছে ক্রুশিটিং করা। বাংলাদেশ থেকে ওর ছোট আম্মি ওর জন্য ওই যে ক্রুশিটিং এর যে ক্রুশের যে স্টিক সেটা পাঠিয়ে দিয়েছে, ও সবে শুরু করছে আর কি। তো এখানেও পাওয়া যায়, মাথাটা চিকন, আর বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছে মাথাটা হচ্ছে গিয়ে মোটা, মানে বিগিনারদের জন্য খুব ইজি। তো দেখি, দেখাও। ইদানিং তার খুব শখ হয়েছে, সে ক্রুশিটিং করবে আর কি, তো করতেছে বসে বসে। আমার সে যাক, ইয়াস, ক্রোশেটিং তো অনেক কিছু বানানো যায়। তো সামনে তো ওদের ভ্যাকেশন শুরু, জুলাই আগস্ট, পুরা 2 মাস ছুটি। সারাদিন তো বসে বসে ল্যাপটপ আর মোবাইল দেখবে। তো যাই হোক, এর মধ্যে যদি কিছু একটা করে, অন্য কিছুতে একটু যদি মাইন্ড ডাইভার্ট করে, সেটা খুব ভালো হয়। তো এটা করতেছে। নার্সারি চলে আসছি আমরা। আজকে অনেক দেরি হয়ে গেছে আসতে, মাগরিবের আজান দিয়েছিল, মাগরিবের নামাজ পড়ে তারপরে কালবা থেকে বের হয়েছি, বাসা থেকে বেরোতে দেরি হয়ে গেছে। তো নার্সারিতে চলে আসছি, এটা আমাদের নার্সারি, আয়েশা নার্সারি। এটা হচ্ছে নতুনটা, আগে একটা আছে, এটা আরেকটা নেওয়া হয়েছে। পুরাটাই নার্সারি। এখানে গেট, ওই পাশে আর একটা মেইন গেট আছে, এখানে আর একটা গেট। ভেতরে লোকজন কাজ করতেছে মনে হয়। এই যেটা হলো আমাদের নতুন নার্সারি। সো পুরাটা রাতে অন্ধকারে কতটা দেখা যাচ্ছে আপনি জানি না, পুরো ওই যে এরিয়া দেখা যাচ্ছে, ওই এরিয়া থেকে শুরু করে ওই লাস্ট এরিয়া পর্যন্ত পুরাটাই পুরা ভূতের মতো দেখতে লাগছে। দেখ দেখ, ভূতের মতো লাগছে, আল্লাহু আকবার। সো আমাদের দেশে আত্মীয় স্বজনরা যারা মনে করে যে আচ্ছা জব ছেড়ে, যেমন তো ইঞ্জিনিয়ার, সো সে জব করতো একটা ল্যাবরেটরিতে, করতো মানে করে এখন আলহামদুলিল্লাহ। সো নার্সারি শুনে আমাদের কিছু আত্মীয় স্বজনরা বা পরিচিতরা মনে করে যে নার্সারি করে এরকম,
তো নার্সারি বলতে এটা সেই 5 টাকা 10 টাকা এভাবে বিক্রি করা ছোট্ট একটা গাছের বাগানের মতো এরকম কিছু না, এটা একটা কোম্পানি। সো পুরা কি বলবো, 2টা নার্সারি আমাদের হিউজ, এখান থেকে প্ল্যান্ট পুরা সাপ্লাই করা হয়, বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই করা হয়, বিভিন্ন প্রজেক্টে সাপ্লাই করা হয়। এটা একটা কোম্পানি। একটা শেড দিয়ে কাজ শুরু করেছে এখানে। ওই এখনো ওই নার্সারি থেকে জিনিস পুরা আনা হয়নি, আনতেছে আর কি, কাজ চলতেছে। ওই যে ওই পাশে শেডের কাজ চলছে। সব লোকজন কাজ করতেছে এখানে। 1000 প্ল্যান্ট আমাদের এখানে করা হয়। কোনোগুলা হচ্ছে সিডস থেকে করা হয়, কোনোগুলা কাটিং করা হয়, তারপর এগুলো একটু বড় হলে কোনোগুলো ছোট বা কোনোগুলো অনেক বড় বড় করে বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই করা হয়। আর এই কাজগুলাই করতেছে, টপ চেঞ্জ করছে বড়োয়ের গাছগুলো, তারপর এগুলো বড় বড় হবে, তারপর সেল করা হবে। এরকম বিভিন্ন আছে, আম, বিভিন্ন ফ্লাওয়ার আছে, অনেক ধরনের ফ্রুটস আছে আর কি। এই নার্সারিটা নতুন, কাজ হচ্ছে সবে। এই অল্প জায়গাটাতে শেড দেওয়া হয়েছে, ওই পাশে শেডের কাজ চলতেছে, আরও পুরা বাকি আছে। পুরাটা কভার করতে অনেক সময় লাগবে শেড দিতে। এটা নেওয়াই হয়েছে এই জন্য যে বড় গাছগুলো এখানে রাখার জন্য। আর এখন অনেক প্ল্যান্ট হয়েছে, আগে যেরকম মানে অল্প আইটেম ছিল, এখন আইটেম অনেক বেড়ে গেছে। সো গাছগুলোকে বড় করার জন্য অনেক দিন রাখতে হয়, 1 বছরের মতো, সেই জন্য অনেক জায়গার প্রয়োজন হয়। এই জন্য এই নার্সারিটা বেসিক্যালি নেওয়া হয়েছে, যেখানে রাখা হবে গাছগুলো বড় হওয়া পর্যন্ত। এটা অনেক বড় আর কি। এইখানটাতে শেড দেওয়া হচ্ছে, এই যে শেডের কাজ চলতেছে। উপরে পাতলা নেটের কাপড় দেওয়া হয়, আর এরকম রড দিয়ে সেটাকে সাপোর্ট দিয়ে নেট দেওয়া হয়, কারণ এই জুন জুলাই আগস্টে অনেক গরম, ডিরেক্ট যে সানলাইটটা এটা তো নিতে পারে না। এখানে তো টেম্পারেচার অনেক বেশি, জুলাই আগস্টে তো 52, 53, 4 এরকম হয়ে যায়। সো সেই জন্য সব নার্সারিতে উপরে এরকম শেড দিতে হয়। একটা শেড দিচ্ছে, পুরো নার্সারিতে এরকম শেড দেওয়া হবে, সবে শুরু হয়েছে আর কি দেওয়া। আচ্ছা পানি না, একটু হাত মুখ ধুয়ে না, ফ্রেশ লাগবে। তোমাকে বললাম গাড়ির মধ্যে ঘুমাও, সারাদিন ঘুমাওনি, সারাদিন মোবাইল দেখো। গরম গরম, গরমের মধ্যে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফ্রেশ লাগবে, দেখো। চালাবি? হ্যাঁ, নার্সারিতে আলে শুধু যে সাইকেল চালানো আর ওই যে চার্জার ভ্যান। নতুন ওদের ফ্যাসিনেশন হয়েছে নার্সারিতে এসে যে চার্জার ভ্যান চালানো। এটা ওই নার্সারি থেকে এই নার্সারিতে আসার জন্য ইউজ করে, তো ওরা আসলে শুধু ওটা চালাতে চায়। সাইকেল চালাতাম অনেক বড়। সাইকেল বড় হয়ে গেছে। আচ্ছা চলো চলো, বাবা চলে গেছে, এখন ওই নার্সারিতে যাবো, আসো ওই নার্সারিতে যাবো। আম্রপালি এখনো পাকেনি, ওই যে নাক ফজলি আর হচ্ছে হাড়ি ভাঙা। আম্রপালি ন্যাংরা এগুলো তো আরো পরে পাকে। এখন তো মার্কেটে আছে, সেদিন দিনও না। না ওটা আম্রপালি না, আম্রপালি না না, আম্রপালি সবার শেষে হয়। আয়শা খুলে রেখেছে। কোনটা সতীহাটের মিষ্টি? হ্যাঁ, আমি জামানকে ওই কথা বলছিলাম, ভাই তো সুতিহাটের মিষ্টি সারা ভালো লাগে না, তাসেরের মিষ্টি, এলাকার মিষ্টি, এটা ঢাকার মিষ্টি, খেয়ে দেখেন, এটাও ভালো আছে মোটামুটি। হ্যাঁ, লুকস লাইক স্নোবল। এই গাছের আমগুলো কি পাকছে না পাকেনি? গুটু গুটু আম, এই যে পাকছে পাকছে, ছোট আম ছোট আম। লাল লাল হয়ে আছে, আল্লাহ এত ছোট ছোট। এই যে ছোট ছোট লাগছে পাকে গেছে, নরম নরম। তোমাদের একটা ডিশ মারলে আর নেওয়া হতো না। এই যে এখানে দেখো, টমেটো দেখো। হ্যাঁ, ওই যে ছোট ছোট লাল হয়ে আছে। আর আমগুলো অনেক ছোট ছোট, অনেক ছোট ছোট লাল লাল হয়ে আছে। এই যে একটা লাল, এই যে নাও। ওটা নিতে চাই, আচ্ছা কোনটা নিতে চাও? এই যে ওটা দেখতেছি। ওটা লাল টুপুলটু হয়ে আছে যে। এই হলো এই যে পড়ছে পড়ছে, কোথায় ওই যে পড়লো? যে চলাম। তুই লাঠি কোথায় পাইলি? ছোট্টু সাম, পরে কত কিউট। কিউট আম, আবার কিউট হয়েছে। থাক, রাতের বেলা পারতে হবে না, এগুলো ছোট ছোট। নানি যেগুলো পাঠিয়েছে ওগুলোই খাও, ওগুলো রাখো। এই জন্য ওইটা একটা
লাল হয়ে গেছে। এটা নিয়ে আমি হ্যাঁ রাখো, হাতে রাখো। ঈদের দিন আঙ্কেল কি বললো শুনছ? গরু কুরবানি দেওয়ার সময় একজনকে গুতু মেরে দিয়েছে গরুর। তুমি আসতে চাইলে তারা যদি তোমাকেও তাড়া করতো তাহলে কি হতো? ঈদের দিন গরু জবাই করার সময় এখানে বেঁধে রেখেছিল গরু, একজনকে গরু নাকি তাড়া মেরে যে ওইখান থেকে গুতা দিয়েছে, এইখানে এসে পড়ে গেছে। এবার ইহান আসেনি, প্রত্যেকবার ইহান বাবার সাথে আসে, বাট এবার আসেনি কারণ অনেক বেশি গরম। আমি আসতেও দেইনি, ঘুমাও। আমি আজকে কি বলি 2 years ago গেছিলাম। না এখানে ঠান্ডা বাতাস, পুরো এলাকায় গরম বাতাস, ওই নার্সারিতেও গরম বাতাস, বাট আমাদের এই নার্সারিতে আসলে একটু ঠান্ডা বাতাস, একটু মানে অনেক ঠান্ডা বাতাস আলহামদুলিল্লাহ। পুরো এলাকায় কিন্তু অনেক অনেক গরম। অ্যাডোনিয়ামের এগুলো সিডস থেকে গাছ উঠেছে, লাইক অ্যাডোনিয়াম, এই যে ফেভারিট ফ্লাওয়ার্স। আর একটু বড় হলে এগুলো ছোট ছোট টপে উঠানো হবে, তারপর ওই টপ থেকে আর একটু বড় হলে আরেকটা টপে চেঞ্জ করা হবে, এরকম আমি একটা ফুল নিয়ে এখান থেকে গুদি গুদি একদম গাছ উঠেছে, একটাও মিস যায় না আলহামদুলিল্লাহ। চারটা এরকম 5টা বেড। রুটস থাকলে কেন উঠাবে? আজ এরা কি করবা, নষ্ট করে কি লাভ? রুটস না ওটাই শামু ওটাই ঝোঁকের মতো তো, জোকের মতো এটি করায় আর কি। আল্লাহ আল্লাহ আল্লাহ। সিম্পল হয়। ওটা ছোট শামুক ঠিক আছে, বাট এই বড়গুলো তো একদম ঝোঁকের মতো দেখতে। বড় শামিক শামুক বাবা, এটা কিছু না। এটা স্নেল স্নেল, তো কান্না কেন করতেছো? আচ্ছা লাইট দিচ্ছে না, এটা শামুক। কি এটা বেগুনি কালারের, এটাও কি জবা ফুল? ও এই যে বেগুনি কালারের জবা ফুল। গাছগুলো এগুলো বড় বড় হয়ে গেছে, সেগুলোর প্রাইস অনেক বেশি হবে। বড় যেগুলা গাছ এত ধরেছে, থোকা থোকা কাঠগোলাপ, এই যে ওয়াও, এত সুন্দর হয়ে ধরে আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাজার হাজার অ্যাডোনিয়াম ওইদিকে যাও না। সিডস ফ্লাওয়ার্স একটু উঠেছে, তারপরে যে আবার এগুলো সব অ্যাডোনিয়ামের চারা। তারপর একটু বড় হলে এই যে এরকম হয়। আমি আর ইহান যেটা বলছিলাম, এটা দেখতে অনেকটা এই যে বনসাইয়ের মতো, এই যে এটা অনেকটা বনসাইয়ের মতো দেখতে। হ্যাঁ ওটা কি করে যে এই ডালগুলো কেটে 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 দেয়, তো এটা ছোট হয়ে গোড়াটা অনেক মোটা হয়ে যায়, দেখতে একদম বনসাইয়ের মতো লাগে, এই যে একদম বনসাইয়ের মতো লাগে। এটা আমার খুব পছন্দের, বাসাতেও আছে। এটা অনেক বড় বড় হয় আর সহজে মরে না, এটাকে ডেজার্ট রোজও বলা হয়। এই দেশের জন্য এটা একদম আইডিয়াল। ওয়াও, এটা হচ্ছে চেরি ফ্লাওয়ার, রেড চেরি ফ্লাওয়ার। এটা নার্সারিতে নতুন নিয়ে আসছে, মাশাআল্লাহ কি সুন্দর দেখতে, পাতাগুলো রেড রেড আর ফ্লাওয়ারটা একদম থোকা রেড, ইউনিক একদম মাশাআল্লাহ। রাবারের গাছ নিব, রাবারের গাছ এখানে কাটিং করে লাগিয়েছে ভেতরে নার্সারির, সে রাবারের গাছ নেওয়ার জন্য আসছি ভিতর দিকে অন্ধকারের মধ্যে। হ্যাঁ হ্যাঁ চলবে, চলবে না কেন, দৌড়াবে। আয়সা আসেনি আর এই পাশে, ওই যে শামুক দেখেছে, স্নেল দেখেছে, দেখে জব্বর ভয় পেয়ে গেছে, ওখানে দাঁড়িয়ে আছে। কয়দিন আগে নার্সারিতে সাপও বের হয়েছিল, আমার একটু ভয় ভয় লাগতেছে, না লাগা না। এগুলো খালি কোকোপিট, এখন আর অন্য কিছু মিক্স করতেছি, শুধু কোকোপিটে। কোকোপিটে সারা হচ্ছে এখন। কত ইজিলি করে ফেললো, আমরা বাসার মধ্যে আলু তুলু করে এত করি, তারপরেও হয় না। পট চেঞ্জ করলে গাছ মারা যায়। এক্সপার্ট এক্সপার্ট লোকজনের কাজ। ভুড়ি নিয়ে আসতেছে ভাই, কুরবানির ভুড়ি। নার্সারিতে যারা ছিল তারা পরিষ্কার টরিষ্কার করে রেখেছে আলহামদুলিল্লাহ, এখন বাসায় নিয়ে যাও, শুধু কেটে রান্না করতে হবে। রেস্টুরেন্টে এসেছি খাওয়ার জন্য, খিদা নাই, গরমের মধ্যে তো আরো খিদা নাই, বাট তারপরে সবাই বাচ্চারা একটু খাবে,
সাইফুল ভাই নিয়ে আসছে খাওয়ার জন্য, তো রেস্টুরেন্টে আসছি, টুকটাক কিছু খাবো আর কি, তেমন কিছু খাবো না। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিদ্যা থেকে ফুরফাক খান আসছি, জামানের কাজ আছে ব্যাংকে, তো ভাবলাম পাশে সাফি মার্কেট, তো কিছু কেনাকাটা আছে টুকটাক, মার্কেটে চলে আসছি। ম্যাক্স ফ্যাক্টরের এটা হচ্ছে 020 রোজ আর লিপ লাইনার, কালারটা খুব সুন্দর লাগে, এর আগে আমি এই কালারটা ইউজ করেছিলাম, সো আজকে পাইছি এটা আরেকটা নিচ্ছি। এই ব্যাগটা নিচ্ছি, অনেক সুন্দর, ছোট ব্যাগ, বড় ব্যাগ তো ক্যারি করতে ইচ্ছে করে না আমার, ছোট একটা একটা ব্যাগ, অ্যানাদার ব্যাগ, এটাও ছোট একটা ব্ল্যাক একটা ব্যাগ, pretty অনেক, bike. সো এটাও নিচ্ছি। ভেতরে বেল্ট আছে এই যে সাইডে, অনেক একটা fancy